তাহলে হচ্ছে ইউজেস অফ প্রোনাউন্স, রাইট? তাহলে ইউজেস বানানটা এখানে আমরা লিখেছি, এটা হচ্ছে নাউন। ইউজ ওয়ার্ডটার এই ওয়ার্ডটা নিজে ভার্ব অর নাউন দুই হিসাবে বুঝতে পারে। তাহলে ইউজ মানে ব্যবহার করা, আবার ইউজ মানে হচ্ছে ব্যবহার। আমরা এর যদি প্লুরাল ফর্ম করি তার ইউজেস অফ প্রোনাউন্স, ওটা হচ্ছে ব্যবহার। তাহলে এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম হোয়াট ইজ প্রোনাউন, হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন্স, রাইট? এবং সেই সাথে আছে ওদের নাম ঠিকানা কি হয়, আমরা সেটা পড়েছিলাম আগের ভিডিওতে। সো আজকে আমরা শিখবো হচ্ছে প্রোনাউনের ব্যবহার। প্রোনাউনগুলো হচ্ছে কিভাবে ব্যবহার হতে পারে, কোন কোন সেন্টেন্সে কখন কোন প্রোনাউন ব্যবহার হতে পারে, এটি হচ্ছে আমাদের আবশ্যক বিষয়, রাইট? সো এইটা হচ্ছে তোমাদের দেখো এডমিশন টেস্টে তো লাগবেই, সেই সাথে হচ্ছে তোমাদের যারা এই যে এইচএসসির একটি প্রোনাউন রেফারেন্স নামিয়ে দেওয়া আছে 8 নাম্বার। 8 নাম্বারটা পড়তে গেলে তোমাকে নাউন, প্রোনাউন, নাম্বার, জেন্ডার পড়ে তারপর হচ্ছে তোমাকে এটা সলভ করতে হবে। বুঝতে পারছি কি আমরা? তাহলে নাউন, প্রোনাউন এটাও পড়তে হবে, নাম্বার পড়তে হবে, জেন্ডার পড়তে হবে, দেন হচ্ছে এটাকে সলভ করতে হবে, তাহলে কিন্তু আমরা প্রোনাউন রেফারেন্সটা পেয়ে যাবো ইনশাল্লাহ। সো আজকে আমরা কিছু প্রোনাউনের ব্যবহার দেখবো, যে প্রোনাউনগুলো কিভাবে ব্যবহার হতে পারে। সো নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে বি ভার্ব। আমরা চিনি তো বি ভার্ব কি, কোনগুলো বি ভার্ব? ওকে, বি ভার্ব হচ্ছে আমি, যার, ওয়াজার, ওয়াজ, ওয়ার। তাহলে বি ভার্ব এর পর প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে, ওকে? বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। সো বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। এক্সাম্পল, ইট ইজ মি, দিস ইজ নট আ কারেক্ট সেন্টেন্স। তাহলে দিস ইজ মি, সরি ইট ইজ মি, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স নয়। আমরা বলি কিন্তু বলার সময় স্পোকেন ইংলিশে কারেক্ট, বাট রিটেন ইংলিশে এটা হচ্ছে রং। ইট ইজ মি, এটা রিটেন ইংলিশে রং, রিটেন ইংলিশে এটা কারেক্ট হবে না, বাট স্পোকেন ইংলিশে তুমি বলতে পারো দ্যাটস নট আ ফ্যাক্ট। ইটস মি, কিরে ওখানে ইটস মি, আমি, ঠিক আছে? ইট ইজ মি মানে আমি। সো এটা হচ্ছে আমার ইনকারেক্ট, এটাকে আমরা কারেক্ট করে লিখবো ইট ইজ আই। আবার কারেকশন সেন্টেন্সে আছে পরে কারেকশনে, ঠিক আছে? আমি যদি এডিশনে বসবো, আমি যখন চাকরি পরীক্ষা দিতে যাবো, তখন হচ্ছে আমার এটি প্রেজেন্ট হবে, এই যে ইট ইজ মি লেখা আছে, এই সেন্টেন্সটা হচ্ছে রং, এটা রাইট নয়, এটা হচ্ছে রং। সো আমি কারেক্ট করে লিখবো ইট ইজ আই। কারণ কি কারণে হলো, বি ভার্বের পর হচ্ছে প্রোনাউনের কি ফর্ম পড়ছে, সাবজেক্ট ফর্ম পড়ছে। এই নিয়মে হচ্ছে ইট ইজ মি হবে না, ইট ইজ আই হবে। কি ক্লিয়ার? এখন আমরা নিয়ম বুঝতে পারছি। আচ্ছা, নাম্বার 2, অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পর অ্যাকশন ভার্ব কোনগুলো? অ্যাকশন ভার্ব হচ্ছে বিভাগ বাদে যে ভার্বগুলো থাকবে সেটি হচ্ছে অ্যাকশন ভার্ব। বিভাগ বাদে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বগুলো আমরা বলি না, সেটাই। অ্যাকশন ভার্বের পর প্রোনাউন্সের অবজেক্ট ফর্ম বসে। এক্সাম্পল, উই নো হি, দিস ইজ নট আ কারেক্ট সেন্টেন্স অ্যাজ ওয়েল। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের একটি রং সেন্টেন্স। ওয়াই ইটস রং? বিকজ অ্যাকশন ভার্ব হিয়ার। সো অ্যাকশন ভার্ব থাকার কারণে হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসাতে হবে। আমরা জানি সাবজেক্ট অবজেক্ট কোয়ালিটি ফর্মগুলো আমরা জানি, তাই তো? তাহলে আমরা এখানে বসাবো উই নো হিম, দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স। বুঝতে পেরেছেন? নেক্সট নাম্বার 3, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে প্রেপোজিশনের পর অবজেক্ট ফর্ম বসে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ভয়েস দুই প্রকার জানি, তাই না? অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। সো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রেপোজিশন আমরা বসাই, বাই বসাই, উইথ বসাই, এই প্রেপোজিশনের পর হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসাতে হবে। এক্সাম্পল, ইট ইজ ডান বাই, এবার দেখো আই বসিয়েছি, ইট ইজ ডান বাই আই, তাহলে ইট ইজ ডান বাই আই। এই সেন্টেন্সটা এখানে রং। কেন? এর আগে আমরা আই বসিয়েছিলাম, সেটা মানে কারেক্ট ছিল, তাই না? এক নম্বর নিয়মে আই বসিয়েছিলাম, সেটা কারেক্ট ছিল। এবার আই বসিয়েছি, এটা বললো রং, এটা হয় না। তাহলে এখানে হচ্ছে মি হয়ে যাবে। সো ওয়াই, কি কারণে? রাইট, দিস ইজ ওয়াই প্যাসিভ ভয়েস কাকে বলে? কোনগুলো? যখন সাবজেক্ট হচ্ছে প্রধান থাকে না, মানে অবজেক্ট দ্বারা হচ্ছে কাজ করে নেওয়া হয়, অর্থাৎ কর্তা যার দ্বারা কাজ করে নেন, এই অন্যের দ্বারা কাজ করাকে বলা হয়েছে কি? প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস দুই প্রকার, তাই না? বাচ্চ বাংলায় কি পড়ছেন না আপনারা? বাচ্চ হচ্ছে দুই প্রকার, সেই ভয়েস হচ্ছে দুই প্রকার। এখানে প্যাসিভ ভয়েস যদি আমরা পেয়ে যাই, প্যাসিভ ভয়েসের লক্ষণগুলো কিরকম থাকবে? সাহায্য করে ভার্বের পর পাস্ট পার্টিসিপল থাকবে। আমরা তো অনেকে বুঝতে পারি না যে প্যাসিভ ভয়েস কোনটা। সো প্যাসিভ ভয়েস আমরা সহজেই হচ্ছে বুঝতে পারবো, যদি সাহায্যটা দেয়া থাকে, সাহায্য করে ভার্বের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস। অ্যামিটারের পর আইএনজি হয়, ওয়াজারের পর আইএনজি হয়, এটা অ্যাক্টিভ। বাট প্যাসিভে কি হবে? অ্যামিটার ওয়াজারের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তখন হচ্ছে কি প্রেজেন্ট হবে না, অথবা আইএনজি যোগ করা যাবে না, পাস্ট পার্টিসিপল হবে। সো এখানে দেখি আমরা ডু, ডিড, ডান, ডানটা কি ছিল? পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, এন্ড দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হওয়ার কারণে আমরা এখানে মি বসিয়েছি, মানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, ঠিক আছে?
সাবজেক্ট অবজেক্ট পজিশন মধ্যে জানা আছে তো নাকি? ওকে নেক্সট নাম্বার 4 সংখ্যা বোঝালে ইট বসে। যদি কোনো কিছু সংখ্যা বোঝায় আমরা বোঝাতে পারি তাহলে কি হতে পারে? তাহলে আমরা ইচ ব্যবহার করতে পারি। এক্সাম্পল, আমরা দেখো ইট ইজ, তাহলে এখানে সংখ্যা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? সো এখানে সাবজেক্ট হিসেবে কি বসানো হয়েছে? ইট বসানো হয়েছে। ওকে, নাম্বার 5 আবহাওয়া বা জলবায়ু বোঝাতে ইট বসে। এক্সাম্পল, ইট ইজ হট টুডে। আমরা ইট এখানে ব্যবহার করেছি কারণ হট আবহাওয়াকে বোঝানো হয়েছে। ইট ইজ হট টুডে। নাম্বার 6 মাঝে WH ওয়ার্ড থাকে শুরুতে, দ্যাট মিন্স সাবজেক্ট হিসাবে শুরুতে ইট বসে। এক্সাম্পল, ইট ইজ ইউ হু ইজ মাই অনলি এনিমি। তুই আমার একমাত্র শত্রু। অনেক সময় আমরা বলে থাকি এই তুই হচ্ছে আমার একমাত্র শত্রু, ভার এখান থেকে দূর হয়ে যা। সো এই যে আমরা দেখো মাঝখানে কি দেওয়া আছে? WH ওয়ার্ড দেওয়া আছে, এটা জোর প্রয়োগ করা হয়। জোর প্রয়োগ করা বুঝালে তাহলে হচ্ছে কি আমার সাবজেক্ট হিসেবে ইট বসো। দেন সরি এনিমি নাকি? ওকে, এম এখানে হবে। ওকে, এনিমি। ওকে, নেক্সট ব্যাপার হচ্ছে কোনো কিছু ভুলে গিয়ে পুনরায় স্মরণ করা বুঝালে ইট বসে। এক্সাম্পল, you asked me to bring my camera, but I forgotten it. দেখো 7 নম্বরে আমরা কি বললাম? You asked me to bring my camera. তুমি আমাকে আমার ক্যামেরাটা নিয়ে আসতে বলেছিলে, বাট আমি কি করেছি? ভুলে গিয়ে আবার কি করতেছি? আমরা স্মরণ করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি বসিয়েছি? ইট ব্যবহার করেছি। নাম্বার 8 হচ্ছে ইতর প্রাণী অথবা বস্তু অথবা শিশুদের ক্ষেত্রে ইট বসে। আর ইটের যে ফর্মগুলো আছে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ, তাহলে ইট হচ্ছে সাবজেক্ট, তাই তো নাকি? ইট হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে ইট এবং পসেসিভটা হচ্ছে ইটস। এই ইটস মানে হচ্ছে এল, সাবজেক্ট অবজেক্ট এন্ড পসেসিভ। ওকে, এই তিনটার যে কোনো জিনিসই বসে মানে সাবজেক্ট অবজেক্ট পসিবল জায়গায় যে জায়গা বসানো যায়। সো এক্সাম্পল, the cow lives on grass. Then হচ্ছে for the subject আমরা বসেছি it has or it is a domestic animal. আরেকটি এক্সাম্পল আমরা লিখবো, the baby was crying for its mother or its mom. Okay, তাহলে bring my camera. Okay, নাম্বার 8 কি বলা আছে? ইতর প্রাণী কোনগুলো? যে কোনো প্রাণী, যে মাঝে প্রাণীগুলো হয়, হ্যাঁ শিশুদেরকেও এই প্রাণী হিসেবে ট্রিট করা হয় এখানে। সো এখানে the baby was crying, কান্নাকাটি করেছিল, for its mom. এখানে আমরা হিট যদি বসাই তাহলে আমার সেন্টেন্সটা হবে না, হার বসাইলেও হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমরা জানি না বেবিটি কি ছেলে না মেয়ে। যেহেতু ছেলে না মেয়ে আমরা বুঝতে পারিনি, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করেছি? ইটস ব্যবহার করেছি। ওকে, আর নম্বর পদ আমাদের হয়েছে নাকি? নেক্সট নাম্বার 9 এন্ড যুক্ত। দুইটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে পরের প্রোনাউন হিসাবে they them their বসে। এন্ড যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয়ে যায় তাহলে আমরা কি করবো? পরের প্রোনাউন হিসেবে they them their বসে। এক্সাম্পল, Jack and Rose are try for its best. এখানে আমাদের এই সেন্টেন্সটি কি রাইট নাকি রং? সো নিজেকে জাস্টিফাই করি, সেন্টেন্সটি রাইট নাকি রং? রাইট, দিস ইজ আ রং সেন্টেন্স বিকজ জ্যাক এন্ড রোজ দুইজন ব্যক্তি, তাই না? এবার দুজন ভিন্ন ব্যক্তি, এখানে দুইটা সিঙ্গুলার, জ্যাক এন্ড রোজ দুজন ব্যক্তি। সো ব্যক্তি হলে আমরা এখানে ইটস ব্যবহার করতে পারি না। আমরা ইটস ব্যবহার করতে পারি কি? প্রাণীর ক্ষেত্রে, শিশুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। যার প্রাণ নাই, নির্জীবের ক্ষেত্রে আছে ইট ব্যবহার করতে পারি, কিন্তু জ্যাক এবং রোজের তো প্রাণ আছে, তাই না? তাহলে আমাদের এখানে কারেক্ট সেন্টেন্সটা হবে, আমরা লিখব জ্যাক এন্ড রোজ আর ট্রাইং দেয়ার বেস্ট। দুইজনের চেষ্টা করেছিল। ওকে, নাম্বার 10 আবার লিখি এন্ড যুক্ত উভয় সাবজেক্ট দ্বারা, বলেন সিঙ্গুলার মানে একজন, আমরা নাম করে নিই সিঙ্গুলার নাম, প্লুরাল নাম, সিঙ্গুলার মানে পুরাল মনে একেবারে ঠিক আছে। এন্ড যুক্ত উভয় সাবজেক্ট দ্বারা একই ধারণা বুঝালে ইট ইটস বসে। ভিন্ন বোঝালে they them their বসে, মানে সিচুয়েশন অনুযায়ী সাবজেক্ট অবজেক্ট পসেসিভ, they them their theirs বসে। এক্সাম্পল, bread and butter is my favorite foods. I like them. নাকি আমরা এটাকে কি বসাও? bread and butter is my favorite foods. I like them. Is that take it right? Like you are. তাহলে আমার এখানে ব্রেড এন্ড বাটার মিলে ইটস মানে কি একটা অর্থাৎ কেউ তো একজন রাজিত বাজারে চলে গেল,
বাজারে চলে গিয়ে বাজার থেকে নিয়ে আসছেন ব্রেডস এন্ড বাটার, দুদিকে আলাদা করে আছে টেস্ট মানে এই বাস স্যান্ডউইচ বাড়িতে এসে আবার কি হয়েছে একসঙ্গে তৈরি করছে একটা খাবার, এই খাবার একসাথে হয়ে গেছে, ঠিক আছে, একসাথে হওয়ার কারণে ইনি কি হয়ে গেছে সিঙ্গার হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। That part of the picture we eat real. Okay, so I like it, not I like them. মানে I like them হবে না, I like it হয়। কেন হবে সেটা বুঝলে, কেনার সময় একটা আলাদা আলাদা কিনেছিলেন, বাট যখন মিক্সড হয়ে গেছে তখন একটা খাবার মিক্স, একটা খাবার মনে করে এখানে ইট হইল। ওকে, এবার I তে এক্সাম্পল আমরা লিখি bread and butter are bought, B-O-U-T-H-T, bought by the atrocity soup me, it took me 150. ওকে, 150 টাকা নিয়েছি। এবার কি আমরা স্যাটিসি কারেক্ট না হিল কারেক্ট? ইনকারেক্ট। এবার কি বলবো ব্রেড আর পাঁচা আপচ বানিয়ে আমি কেটে নিয়ে এসেছিলাম, তাহলে ব্রেড আর মাটা কেটে নিয়েছি, ইট ফার্স্ট এটি নিয়েছিল, তাহলে কোটা নিয়েছিল, দুইটা নিয়েছিল, দুইটা হওয়ার কারণে আমরা কিছু ব্যবহার করতে পারবো না, তাহলে এখানে আসবে এর কাছে they took me 150, ঠিক আছে, এটা হচ্ছে এই পক্ষে দুইটা আলাদা আলাদা করে কেনা হয়েছিল, এমন কোনো প্যাকেজের মধ্যে ছিল না যে দুইটা প্যাকেজ একখানে করে দেওয়া রয়েছে, না,